আমাদের ফ্ল্যাট বুকিং ম্যানেজমেন্ট সিস্টেমটা প্রজেক্টটা রান করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের জ্যাম্প ওপেন করা। আমরা জ্যাম্প লিখে সার্চ দেব, জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এরপর ওপেন করব। তারপর হচ্ছে অ্যাপাচি স্টার্ট, মাইএসকিউএল স্টার্ট, এই দুইটা স্টার্ট করলাম। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে যাব। আমাদের ডাটাবেস ইনস্টল করা মানে ইম্পোর্ট করা আছে কিনা। প্রজেক্টটা ডাউনলোড করার পর আমাদের এই যে এই রুটেই আছে ডাটাবেসটা। আমরা এই জায়গায় নতুন একটা সেম নামে ডাটাবেস ক্রিয়েট করব, এপিএমএস নামে। ক্রিয়েট করার পরে ইম্পোর্ট নামে একটা অপশন থাকবে, ওই ইম্পোর্টে ক্লিক করলে ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে যাবে। এই যে ইম্পোর্টে যদি ক্লিক করি আমরা ওই ডাটাবেসটা ইম্পোর্ট করব, তাহলে আমাদের এরকম শো করবে। তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে আমার প্রজেক্ট রান করা। এর জন্য আমরা এই উপরের বারে রিবনে ক্লিক করব, বারে, তারপর লিখবো সিএমডি, তারপরে লিখবো যে যেহেতু আমরা ভিএস কোড ওপেন করব, কোড স্পেস ডট, তারপর এন্টার দিব। এটা আমাদের ভিএস কোডে ওপেন হবে। এটা আমাদের ভিএস কোডে ওপেন হয়েছে। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে টার্মিনাল ওপেন করা। এই টার্মিনালে গেলাম, নিউ টার্মিনাল। এখন টার্মিনাল ওপেন হওয়ার পরে আমরা কমান্ড লাইন লিখবো প্রজেক্ট রান করার জন্য, পিএইচপি আর্টিসান সার্ভ। এই ইন্টার। প্রজেক্ট আমার ইউআরএল এ রান হচ্ছে, কিন্তু আমরা প্রজেক্ট রান করার সময় এইভাবে রান করব। http localhost পোর্ট 8000 এই ইউআরএল এ এই ইন্টার দিলাম। এই হচ্ছে আমাদের প্রজেক্ট ফ্ল্যাট বুকিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আমাদের হোম পেজ। এটা নেভার হোম প্রপার্টি অ্যাবাউট কন্টাক্ট, তারপর লগ ইন পেজ। আমরা লগ ইনে গেলে এটা লগ ইন পেজ, তারপরে এটা হচ্ছে রেজিস্টার পেজ। এই জায়গায় রেজিস্টার করতে পারবো। আমাদের হোম পেজের ফিচার হচ্ছে এই জায়গায় আমরা একটা ফ্ল্যাট সার্চ করতে পারবো, তাদের টাইটেল, ওটা কত স্কোয়ার ফিটের, সাইজ লিখবো, লোকেশন, এই লোকেশনের আন্ডার এই লোকেশনগুলা দিয়ে সার্চ করতে পারবো, আর কি কি ধরনের প্রপার্টি আছে ওগুলা দিয়ে সার্চ করতে পারবো। এখানে আমাদের প্রপার্টি ক্যাটাগরিগুলা কি কি প্রপার্টি আছে, ফ্যামিলি, ভিলা, অফিস, বিল্ডিং, শপ, হোস্টেল, গ্যারেজ, এটা হচ্ছে অল প্রপার্টিস। তারপর এখানে আমাদের প্রপার্টি লিস্টিং করছি, যেগুলো আমাদের ফিচার্ড আছে। ফিচার্ড মানে ফিচার্ড প্রপার্টিগুলো টপে থাকবে এই যে হোম পেজে। তারপরে এগুলো ফর রেন্ট, আমাদের ফর সেল মানে বিক্রির জন্য কোনোটা নাই, রেন্টের জন্য আছে ওগুলা। যদি আমরা ব্রাউজ মোরে দেই তাহলে আমরা অল প্রপার্টিসে চলে যাব। অল প্রপার্টিস। সাপোজ আমরা যদি যে কোনো একটা ডিটেলস দেখতে চাই তাহলে টাইটেল অথবা এই ইমেজের উপরে ক্লিক করব। তারপরে এই যে আমরা ওই ফ্ল্যাটের ডিটেলস দেখতে পাচ্ছি, ওই ফ্ল্যাটের ওনারকে, ইমেল অ্যাড্রেস, ফোন, টাইটেল, ডিসক্রিপশন দেওয়া আছে ওই ফ্ল্যাটের ডিটেলস, লোকেশন দেওয়া আছে, অ্যাড্রেস, বুকিং প্রাইস কত, প্রপার্টি টাইপ, সাইজ, বেডরুম কয়টা, বাথরুম কয়টা। আর আমি যদি বুক করতে চাই তাহলে আমাকে লগ ইন করতে হবে। এই জায়গায় কমেন্ট করছে আর রেটিং দিতে পারবে।
যদি কমেন্ট করতে চাই তাহলে আমার লগ ইন করা লাগবে। কোনো লগ ইন ইউজার ছাড়া কেউ কমেন্ট করতে পারবে না। তো ব্যাকে যাই। এটা হচ্ছে এই হলো মূলত আমাদের হোম পেজের কাজ। তারপরে হচ্ছে আমাদের এই যে প্রপার্টি ডিটেলস, এ থেকে অল প্রপার্টি শো করবে। এটা আমরা পেজিনেশন করছি। পার পেজে আমরা 6টা করে ডাটা শো করছি। সাপোজ আমি লোকেশন দিয়ে সার্চ করতে চাই, একটা লোকেশন সিলেক্ট করলাম, তাহলে আমার এই লোকেশনে যেগুলো আছে সব ডাটা শো করছে। সাপোজ আমি স্কোয়ার ফিট দিয়ে সার্চ করতে চাই যে 1200 স্কোয়ার ফিট, সার্চ বাই টাইটেল সাইজ, এই 1200 স্কোয়ার ফিট, তাহলে আমার 1200 স্কোয়ার ফিটের যত ডাটা আছে ওগুলা শো করবে 1200। তারপর দিই 4 বেডরুমের, 4 বেডরুম দিয়ে একটা সার্চ দিই, 4, অ্যাপ্লাই ফিল্টার, এই যে আমাদের 4 বেডরুম। আর যদি একটু বাথরুম দিই তাহলে তো বাথরুম যেগুলো আছে ওগুলো শো করবে। এগুলো হলো টু বাথরুম। এই হচ্ছে আমাদের প্রপার্টির কাজ। এখন আমরা অ্যাডমিনের কাজ দেখব। অ্যাডমিন লগ ইন করার পরে কি কি দেখতে পারবে। এটা হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ড। টোটাল কয়জন বুকিং করছে, আর টোটাল আর্নিং কত, আর কতজন ইউজার রেজিস্টার করছে, আর টোটাল ওনার কয়জন। তারপর আমাদের রিসেন্ট কে কে বুকিং করছে, বুকিং আইডি, ফ্ল্যাট টাইটেল, ওনার কে, ওনারের ডিটেলস আছে। তারপরে আমাদের পেমেন্ট স্ট্যাটাস কি প্রসেসিং না পেন্ডিং এগুলো শো করবে। পেন্ডিং ফ্ল্যাট হচ্ছে আমাদের কোন কোন ফ্ল্যাট পেন্ডিং এ আছে, মানে আমরা অ্যাকসেপ্ট করি নাই এখনো, মানে ওনারে ফ্ল্যাট অ্যাড করছে, অ্যাডমিন চেক করার পরে ওটা অ্যাড করবে, এই যে নোটিফিকেশন ওটা শো করবে সে 5 নিউ ফ্ল্যাটস আর ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। আমরা যদি ফ্ল্যাটসে যাই আমাদের অল ফ্ল্যাট থাকবে এখানে, আমরা এই জায়গায় ফিচার হিসেবে দিলে ওটা হোম পেজে শো করবে। আর এখানে আমরা ডিটেলস দেখতে পারবো, ডিলিট করতে পারবো, সার্চ করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের পেন্ডিং ফ্ল্যাট কি কি আছে এগুলা আমরা দেখতে পারবো, অ্যাপ্রুভ করতে পারবো, ডিলিট করতে পারবো। তারপর এখানে হচ্ছে আমাদের ইউজারের লিস্ট, কতজন আমাদের ইউজার আছে তাতে ডিটেলস দেখতে পারবো ভিউতে গেলে, এবার ডিলিটও করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের কে কে বুকিং করছে আমরা সার্চ করতে পারবো নেম, ইমেল, ফোন, ট্রানজ্যাকশন আইডি দিয়ে। আমরা ইনভয়েসও জেনারেট করতে পারবো। যদি ইনভয়েসে যাই, এই যে ইনভয়েস আমাদের অ্যাডমিনের ডিটেলস, আর এটা হচ্ছে আমাদের ইউজার ডিটেলস, কে বুক করছে। এই ডাটাটা আমাদের ডাইনামিকলি শো হইতেছে, এই যে টুতে যেটা সেটা ডাইনামিকলি শো হইতেছে, আর এটা ফিক্সড অ্যাডমিনের জন্য। এখানে আমাদের ট্রানজ্যাকশন আইডি, কবে পেমেন্ট করছে ওটা শো করতেছে। যদি ডাউনলোড করি তাহলে আমরা ইনভয়েস ডাউনলোড করতে পারবো। আর রিপোর্টস জেনারেটস হচ্ছে আমরা আজকের রিপোর্ট দেখতে পারবো, আজকে কে কে অর্ডার করছে, লাস্ট 7 দিনে কোনো অর্ডার আছে কিনা। যদি লাস্ট মান্থ দেই তাহলে লাস্ট মান্থ আমাদের এগুলা অর্ডার হয়েছে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 3500 টাকা, আর টোটাল বুকিং 2। যদি আমরা প্রিন্টে ক্লিক করি তাহলে এটা প্রিন্ট হবে এইভাবে, সেভ দিলে ওটা পিডিএফ আকারে সেভ হবে। আমরা ডেট রেঞ্জ দিয়েও প্রিন্ট করতে পারবো।
আর যদি অ্যাডমিন কোনো নোটিশ দিতে চায় তাহলে ক্রিয়েট নোটিশে যাবে, নোটিশের টাইটেল দেবেন, ডিটেলস লিখবে। এই হচ্ছে মূলত অ্যাডমিনের কাজ। অ্যাডমিন তার ডিটেলস দেখতে পারবে, এই প্রোফাইল এডিট করতে পারবে। অ্যাডমিনের পরের কাজ হচ্ছে আমাদের ফ্ল্যাট ওনার। ওনার কি করতে পারবে? ওনার হচ্ছে মূলত ওনার যে ফ্ল্যাটগুলো অ্যাড করছে ওগুলা কতজন বুকিং করছে ওটা ডিটেলস দেখতে পারবে। আর হচ্ছে ওর বুকিং এর সময় টোটাল কত টাকা পে করছে ওইটা দেখতে পারবে, বুকিং প্রাইসটা। তারপরে রিসেন্টলি টপ 5 বুকিং শো করবে, কে কে বুক করছে, তাদের ওনার কে, এটা শো করবে। আর ফ্ল্যাটসে গেলে ক্রিয়েট ফ্ল্যাট মানে ও ফ্ল্যাট ক্রিয়েট করতে পারবে। আর এটা স্ট্যাটাস শো করবে, পেন্ডিং, অ্যাডমিন অ্যাপ্রুভ করছে কিনা, এগুলা ডিটেলস দেখতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে। ক্রিয়েট ফ্ল্যাটে গেলে ফ্ল্যাটের ডিটেলস অ্যাড করতে পারবে। তারপর বুকিংস, কে কে ফ্ল্যাট বুক করছে তাদের লিস্ট শো করবে, ইনভয়েস জেনারেট করতে পারবে। তারপর মাই বুকিংস মানে ওনার কোনো ফ্ল্যাট বুক করছে কিনা, ও নিজেও তো বুক করতে পারবে এটা। তারপর নোটিশ, যদি অ্যাডমিন কোনো নোটিশ দেয় ওই নোটিশটা শো করবে। এই হচ্ছে আমাদের ওনারের কাজ। এখন আমাদের ইউজারের কাজ, যারা ইউজার হিসেবে থাকবে। ইউজার মূলত দেখতে পারবে যে ও রিসেন্ট কোনো ফ্ল্যাট বুকিং করছে কিনা, ওটার ডিটেলস দেখতে পারবে। তারপর মাই অর্ডারস, মাই অর্ডারসে গেলে আমি কি কি বুক করছি ওটা আর ইনভয়েস ডাউনলোড করতে পারবো। আমার অর্ডার স্ট্যাটাসটা শো করবে যে এটা কি পেন্ডিং আছে না অ্যাকসেপ্ট হয়েছে। যদি অ্যাডমিন কোনো নোটিশ দেয় নোটিশটা দেখতে পারবো। আমাদের নোটিশটা হচ্ছে লাস্ট 3 দিন আগে কোনো নোটিশ পাবলিশড হয়েছে কিনা ওই নোটিশটা দেখতে পারবো, লাস্ট 3 দিনের। এরপরে হচ্ছে আমরা ইউজার হিসেবে লগ ইন করছি, এবার আমরা হোমে যাই। হোমে যাওয়ার পরে ইনিশিয়ালি আমরা কোনো কমেন্ট করতে পারতাম না ফ্ল্যাট বুকিং এর সময়। সাপোজ রেন্টে গেলাম, এটাই গেলাম, এখন আমরা কমেন্ট করতে পারবো এবং বুকও করতে পারবো। সাপোজ একটা কমেন্ট করি, রেটিং দিলাম 3, সাবমিট কমেন্ট, যে রেটিং। আমি আমার নিজের কমেন্ট ডিলিটও করে দিতে পারবো। এখন যদি বুক করি তাহলে আমাদের পেমেন্ট ফর্মে যাবে, 2500 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট, আর এটার প্রাইস হচ্ছে 2000 বুকিং প্রাইস। বাই ডিফল্ট মানে আমাদের লগ ইন ইউজারের ডিটেলস নিয়ে নিবে ডাইনামিক্যালি, আমাদের দেওয়া লাগবে না। তারপরে আমরা যদি পেমেন্ট বাটনে ক্লিক করি তাহলে এসএসএল কমার্সের মাধ্যমে আমরা পে করতে পারবো। এই যে পেতে ক্লিক করলাম, তারপর হচ্ছে যে আমাদের পেমেন্টের কত টাকা ওটা শো করতেছে। আমরা কি দিয়ে কার্ডে পেমেন্ট করব না মোবাইল ব্যাংকিং এ না নেট ব্যাংকিং এ। সাপোজ আমি বিকাশে পেমেন্ট করতে চাই, বিকাশে দিলাম। তারপর হচ্ছে আমাদের যে কোনো একটা ওটিপি দিতে হবে, 1 2 3 4। সাপোজ সাকসেস দিলাম। সাকসেসে দেওয়ার পরে
এই যে আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল। এখন আমরা যদি অ্যাডমিন হিসেবে লগ ইন করি, চেক করব যে নিউ রিসেন্টলি যে বুক করছে ওটা শো করতেছে কিনা। অ্যাডমিন, এই যে আমরা রিসেন্ট 9:51-তে আমরা একটা বুক করছি, এটা প্রসেসিংয়ে আছে 2500 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আমরা বুকিংসে যাই দেখতে পারবো। এখন টোটাল বুকিং কয়টা? 3টা। তার জন্য আমাদের প্রাইস আপডেট হয়েছে যে টোটাল এত আর্নিং হয়েছে, মানে বিকাশে পেমেন্ট করছে এই 3টা ফ্ল্যাটের বুকিং প্রাইস টোটাল। তারপর আমরা যদি রিপোর্টসে যাই, আজকেরটা দেখতে চাই, তাহলে এই আমাদের আজকের রিপোর্টটা শো করতেছে। যদি কারেন্ট মান্থেরটা দিতে চাই তাহলে এই আজকেরটা শো করবো, কারণ আজকে একটা করছি। লাস্ট মান্থেরটা দিলে আমাদের লাস্ট মান্থেরটা শো করবে। এই বুকিংসে গেল, এই যে আমরা বুকিংসটা দেখতে পারবো। এখন তো আমার স্ট্যাটাস প্রসেসিংয়ে আছে। এখন আমি যদি এডিটে যাই, এই জায়গায় প্রসেসিং আমি অ্যাকসেপ্ট রিজেক্ট এগুলো করতে পারবো। এই হলো আমাদের মূলত 3জন ইউজারের কাজ, অ্যাডমিন, ইউজার আর ওনার। এখন আমি লগ আউট করি। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট বুকিং ম্যানেজমেন্টের কাজ। এইভাবে আমরা ফ্ল্যাট বুকিং করতে পারবো। হ্যাঁ, তাদের ডিটেলস দেখতে পারবো, কমেন্ট করতে পারবো। যদি আমি লগ ইন করা না থাকি তাহলে আর বুক করতে পারবো না, আমাদের লগ ইন করা লাগবে। তারপরে আমি যে এই 2500 স্কোয়ার ফিটে কমেন্ট করছিলাম, এটা জাস্ট এই যে আমি দেখতে পারবো যে একজন কমেন্ট করছে। যদি আমি কমেন্ট করতে চাই তাহলে আমার লগ ইন করা লাগবে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট বুকিং ম্যানেজমেন্টের কাজ। থ্যাংক ইউ।